আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে এই সময় শীতের সময় সবচাইতে জনপ্রিয় ফসল এবং সবজি যেটা হচ্ছে সিম। এই সিম চাষের ব্যাপারে কিভাবে সিম চাষ করে দ্বিগুণ ফলন পাবেন এবং কিভাবে সিম গাছের সব ধরনের পোকা নিধন করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, যদি কোনো সিম গাছে সর্বপ্রথম যদি সেটা গজানোর ক্ষমতা কম থাকে বা পাতা ডোগা কম হয়, সেটার মধ্যে যদি পোকা ধরে থাকে, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে তো আপনি সিম আশা অনুরূপ পাবেন না। তো সেই ক্ষেত্রে একটা ভালো জাতের সিম আপনাকে সিলেক্ট করতে হবে, বাছাই করে নিয়ে সেটাকে যাতে ভালো ফুল হয় ফল হয় এরকম জাতের সিম আপনার দেখে লাগাতে হবে। তারপর যখন সিম গাছটা হয়ে যাবে, একটু বড় হবে, তখন সেই সিম গাছটাকে আপনার যদি পাতা বেশি হয়ে যায়, এটার পাতা বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে নাইট্রোজেন বা ইউরিয়া সারের প্রয়োগ যদি আপনি বেশি করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছটা বেশি দ্রুত লম্বা হবে এবং পাতা বেশি হবে। সেইখান থেকে কিন্তু আপনার ফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই ওই গাছগুলোর পাতা এবং ডগা মাঝে মাঝে ছিঁড়ে দিতে হবে। পাতা ছিঁড়ে দিলে আপনার নাইট্রোজেন মানে ইউরিয়া সারের সেটা আপনার গাছের মধ্যে থেকে মোটা হয়ে যাবে। আর যদি পাতা ছিঁড়ে না দেন তাহলে পাতা বেশি হবে, গাছটা অনেক চিকন হয়ে যাবে। এবং ২ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডোগাগুলো যখন অল্প বের হবে তখন মাথাগুলো একটু ছিঁড়ে দিতে হবে। ছিঁড়ে দিলে তাহলে ওই ডোগার থেকে আরও কুশি বের হবে। আর ওই কুশি বের হলে ওইখানে আরও আপনার বেশি করে ফলন ধরবে। তো বন্ধুরা দেখেন, আমরা এইখানে কয়েকটা সিম ছিঁড়বো, আমরা যে সিমগুলোর মধ্যে আসলে পোকা আক্রমণ বেশি। এবং আরেকটা আমরা যে মানে আছে ফুল আছে, সেই ফুলটা আপনাদের ছিঁড়ে দেখাবো। সেই ফুলের ভিতরেও দেখা যাবে যে এক ধরনের পোকার বসবাস রয়েছে। তো এই পোকাগুলোকে আপনারা কিভাবে নিধন করবেন? যদি ফল আসে এবং ফুল আসার পরে সেগুলো যদি সঠিকভাবে না থাকে তাহলে তো ওইখানে আশানুরূপ ফল পাওয়া যাবে না। তো এই যে দেখেন, আমরা যে ফুল এবং ফল থেকে যে পোকাটা দেখালাম, এই পোকাটাকে নিধন করার জন্য আপনারা এক ধরনের কীটনাশক ব্যবহার করবেন, সেটা হলো থিওভিট। এই থিওভিটটা দিলে যেমন এই গাছটা লাল আছে এটা কালো হয়ে যাবে। এবং ২ নম্বর হচ্ছে যে এই পোকার আক্রমণ এবং মাকড়সানাশক যত পোকা আছে সব ধরনের পোকা কিন্তু এই থিওভিট দেওয়ার কারণে আপনার ক্লিয়ার হয়ে যাবে। কোনো পোকা থাকবে না, ফুলেও থাকবে না, ফলেও থাকবে না। তাহলে আপনার ফলটা অনেক বেশি হবে। এবং ২ নম্বর যে কাজটা করতে হবে, যে জাপ পোকার আক্রমণ থাকে কিন্তু অনেক সময় গাছে বেশি। এই জাপ পোকার আক্রমণ থাকার কারণে কিন্তু ফল এবং ফুল হয় না। এই জাপ পোকার আক্রমণ থেকে গাছটাকে বাঁচাতে ঘরোয়া পদ্ধতিতে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার বাড়িতে যে কাপড় কাচা পাউডার রয়েছে, ফার্স্ট ওয়াশ বলেন, রিন বলেন, এটা এবং গুল বা তামাকের গুঁড়া, এগুলা দিয়ে আপনারা যদি এক জায়গায় মিক্সড করে আপনার ওই গাছগুলোতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আর কোনো ধরনের জাপ পোকা আপনার গাছে থাকবে না এবং আপনি কিন্তু সেইখান থেকে কাঙ্ক্ষিত ফসলটি পেয়ে যাবেন। আর বন্ধুরা দেখেন, এই গাছের গোড়াগুলোকে মাঝে মাঝে নরম করে দিতে হবে। নরম করে সেখানে কিন্তু আপনাদের দিতে হবে ডিমের খোসা। ডিমের খোসা দিলে এই ডিমের খোসার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। আর ক্যালসিয়াম যখন একটা গাছে পাবে তখন কিন্তু ফল বেশি ধরবে এবং এই গাছগুলোকে কালা কুচকুচে থাকবে এবং ফলগুলো কিন্তু খুব দ্রুত ওজন হবে এবং রোগে আক্রান্ত হবে না। তারপরে দিতে হবে চা পাতা। চা পাতিতে রয়েছে টেনিক অ্যাসিড এটা জৈব সারের মতো কাজ করে এবং মাটির পুষ্টি গুণাগুণ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে বুঝলেন তো যে চা পাতা কিন্তু আমরা চা খাওয়ার পরে বা টি ব্যাগ দিয়ে চা খাওয়ার পরে যেটা ফেলে দেয় বা চা খাওয়ার পর চা পাতা যেটা ফেলে দেয়, ওইটা রাখলেও আমাদের সবজি খাতের জন্য অনেক বড় উপকারী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা দেখেন, তারপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কলা, যে কোনো ধরনের কলা অথবা কলার ছোলা, এটা আপনারা 10 দিন পর্যন্ত অল্প কিছু পানিতে ভিজিয়ে রাখবেন। রাখার পরে সেই কলার চোষাগুলো বা সেই কলার ভিজানো পানিগুলো 10 দিন পরে আপনারা থিওভিট একসাথে মিক্স করে সেটা গাছে স্প্রে করে দিবেন। এবং স্প্রে করে দিলে দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে গাছে ফলন হয়েছে দ্বিগুণ। এবং কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এই
কয়েকটা উপাদানই কিন্তু কলার মধ্যে রয়েছে, যার কারণে এই কলাটাকে সিলেক্ট করা হয়েছে। কলা আপনারা দিলে অবশ্যই সেটার আপনারা ফলাফল পাবেন। এবং আমরা যে শুকনা গোবর বাড়িতে রাখি, এই গোবরটা আপনারা গাছের গোড়ায় দিয়ে মাঝে মাঝে পানি দিবেন, তাহলে কিন্তু সিমের ফলন দ্বিগুণ হয়ে যাবে।